আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটি ভাজির রেসিপি নিয়ে আসছি। প্রথম আমি দেখুন এখানে কদু লাউয়ের চিলকা আর সিম দিয়ে একটা ভাজি করবো, রুই মাছের ডিম দিয়া। তো দেখুন প্রথম ভাজিটি সুন্দর করে চিকন করে কাটতে নিলাম। কাটটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে এখানে বেশি করে তেল দিলাম, একটু বেশি তেল লাগে এই ভাজিটাতে। আর এখানে আমি অনেকখানি পেঁয়াজও দিয়ে দিছি, 2-3টা কাঁচামরিচ পাইরা দিলাম। এবার যখন পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে আইব, এখানে দেখুন আমি অল্প করে একটু ধনিয়ার ফাঁকি দিলাম আধা চামচ, হলুদ দিলাম আধা চামচ, আর হলো লাল মরিচের গুঁড়ো দিলাম আমি আধা চামচ। তো আধা চামচ দিয়ে এখন আমি দেখুন এখানে অল্প একটু আদা রসুন বাটা দিছি, কারণ রুই মাছের ডিমের ভাজি করবো তো, যাতে বন্ধ না হয়। আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি সুন্দর মতন তেলের সাথে মশলাটা একটু কষাবো। আর মশলাটা যখন তেলের সাথে ভালো করে কষানো হইব, তখন এখানে দেখুন আমি রুই মাছের ডিমটা একটু পানি দিয়ে সুন্দর করে ভাঙ্গিয়া দিব। আর রুই মাছের ডিমটা একটু ভাঙ্গিয়া দিবেন হাত দিয়ে, নাহলে তো ওলা তোলা ধরে যাবো গা। তো একটু ভাঙ্গিয়া দিলে সুন্দর মতন মশলার সাথে মিলে যাবো গা। তো এখানে রুই মাছের ডিমটা ভাঙ্গিয়া আমি কিন্তু এখানে দিয়ে দিব, কাঁচায়া সবটি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি রুই মাছের ডিমটা এই তেলের সাথে ভালো মতন আমি এটারে ভাজবো। আর রুই মাছের ডিমটা যত ভালো করে ভাজা হইব, দেখবেন রুই মাছের ডিমের কোনো একটা গন্ধ থাকবো না। তো আমি এখানে দেখুন সুন্দর মতন ভাজা, তারপরে কিন্তু আমি ভাজিটা দিয়ে দেবো। তা আমি এখানে কিন্তু লাউয়ের চিলকা আর সিমের নিছি, বিচিওয়ালা সিম নিছি, একসাথে সুন্দর করে কুচাইয়া তারপরে দিয়ে দিলাম। তো আমার এই লাউয়ের চিলকার ভাজিটা যাদের রেসিপিটা পছন্দ, তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখুন এখন আমি কিন্তু এখানে ভাজিটা লাড়া দিয়ে একটু পানি দিয়ে দিলাম, যাতে সুন্দর মতো সিদ্ধ হয়। তো যখন এটা ভালো করে সিদ্ধ হইব, তখন এটার আবার দেখুন উল্টাইয়া আমি ডাক্কা কিন্তু এটা রান্না করবো। আর দেখুন সুন্দর মতন ডাক্কা আমি এবার এটা তুলে লাড়া দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আবার ডাক্কা রাঁধবো, যাতে সুন্দর মতন সিমের আর সুন্দর করে সিলকাটা সিদ্ধ হয়। তো এইভাবে করে কিন্তু আমি সুন্দর মতন এটারে লাইরা তারপরে ভাজা ভাজা করে ভাজি করবো। আর এই ভাজিটা কিন্তু ভাজা ভাজা করে ডিম দিয়া কইরা গরম ভাতের সাথে খেয়ে দেখেন অনেক মজা লাগবো। তো দেখুন আমি কিন্তু যখন দেখছি একটু লবণ কম হয়েছে, তখন কিন্তু এদিকে আবার লবণ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখানে দেখুন আমি কুতুরি ধনিয়া পাতা একটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতন কিন্তু আমি ভাজিটারে একটু ভাজা ভাজা করবো। এখনও কিন্তু ভাজিটাতে একটু পানি আছে। তো এটা যখন ভালো মতন ভাজা ভাজা হইব, তখন এটা নামাই দিই। তো দেখুন এখন আমি একটু ডিম দিলে আর গোস্তে ভেঙে ভেঙে দিলাম, আর সুন্দর করে লাড়া দিয়ে তারপরে কিন্তু এটা ভাজা ভাজা করব। তো দেখুন এইভাবে করে বাজছে তারপরে কিন্তু আমি নামাই দিই। তো দেখুন এখন আমি দেখছি সুন্দর মতন আমার ভাজিটা দেখুন সুন্দর করে লাল হয়েছে, আর ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে, তেল উঠতে গেছে যখন, তখনই কিন্তু আমি নামাই দেবো। তো আমার ভাজিটা কিন্তু দেখুন ভাজা সুন্দর মতন হয়ে গেছে। এখন আমি নামাই দেবো, রান্নাটা শেষ।